আলামিন পবিত্র কালামে মজিদের মধ্যে ইরশাদ ফরমাচ্ছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহ, নিশ্চয়ই যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে কষ্ট দেয়, লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে তাদের উপর আল্লাহর লানত। কার লানত? আল্লাহ। ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, এবং তাদের জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন লাঞ্ছনা, কঠিন শাস্তি, লাঞ্ছনাকর শাস্তি প্রস্তুত রেখেছেন। বলি নাউযুবিল্লাহ। আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে খুশি করতে চাই কি চাই না? হাত ধরে বলি খালিস অন্তরে। আল্লাহু আকবার। নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ 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 ওয়াল জামাত মাসলাকে আলা হযরত জিন্দাবাদ জিন্দাবাদ অধ্যক্ষ মুফতি শেখ শিবির আহমদ সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। আমার নবী ইরশাদ ফরমান, ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মদিনাতি কামা তারিজুল হাইয়াতু ইলা যুহরিহা, নিশ্চয়ই একটা সময় আসবে ঈমান, মুসলমান ঈমানদারদের অন্তরে থাকার জায়গা পাবে না। আমার নবী ইরশাদ ফরমান, ঈমান সুজা সুজি আমি নবীর রওজায়ে আতহর, আমি নবী মদিনাওয়ালা কামলিওয়ালার ছায়া তলে ঈমান এসে জায়গা নেবে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। বোঝা গেল ঈমান একটা সম্পদ, এই সম্পদ সবার কাছে জায়গা পায়, আবার জায়গা নেই। আমরা অন্তরে ইমানি বল আছে না? ইমানি বল কি বলেন তো? ইমানি বলটা কি? লা ইলাহা করেন, বুকে হাত দিয়ে বলেন, বুকে হাত দিয়ে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া বলেন না কোনো আছে? আল্লাহ ছাড়া কাকে সেজদা করা যাবে, ইবাদত করা যাবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহর প্রেরিত রাসূল। এই আল্লাহকে নিয়ে যে গালি দিবে, রাসূলকে নিয়ে যে কটূক্তি করবে, তাদের বিরুদ্ধে আমরা রুখতে হবে কিনা না? ইয়াংরা যারা আছো বলবা এই যে আমরা তো রক্ত গরম, এটা না হলে এটা, ঠিক আছে, ঠিক আছে না? একটু মনের ব্যতিক্রম কিছু হলেই যুদ্ধ শুরু, ঠিক কিনা না? হ্যাঁ, যুদ্ধটা কার সাথে করতে হবে? ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ ঘোষণা করেন, নিশ্চয়ই যারা আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেয়, লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতেও তাদের লাঞ্ছনা, আখিরাতেও তাদের লাঞ্ছনা, ঠিক কিনা না? এখন যারা আল্লাহকে গালি দেয়, রাষ্ট্রের ভিতরেও তাকে, বাংলাদেশের বাইরেও না, আসেনি? বাবারে বাবা, 5 আগস্ট কি হইয়া গেছে, কি হইছে না? এই যুবক কয়টা গর মাংস দেখি আদুরাও 5 আগস্ট থানা না শুদ্ধ বাকি আছে না কিছু? এই থানা শুদ্ধ বাকি আছে না কিছু? জেল হাজত গড় দুয়ার বাকি আছো নি? কি ফেসিস্ট, হোয়াট ইজ কল ফেসিস্ট, এই বলে যে শুরু হয়েছিল, এখনো তো গুফে গাফে চলতেছে না? নেই, এটা দুনিয়া। দুনিয়ার জন্য যদি ওই বনি সিল্লিলা ওই তো নেই, শুনে রাখো, দুনিয়ার জন্য যদি ঘর ভাঙতে পারি, রাসূলের জন্য পারি কিনা না? আল্লাহকে গালি দিলে পারবো কিনা না? গণভবন রয়েছে নি, গণভবন আছিল এটা আসি না, রয়েছিল নি? একবারে ফালা ফুলা খুলিয়া মাছ ধরছিলাই নি? কয়টা? 60টা গেছিল নিবে, এটা কোনটা গেছিল? কয়টা ইলাইছে নি? পালং মুলং খেতা বালি যা আছিল সব লই আইছ? হ্যাঁ, উবা মাতো ওয়াজ কোনো কারে কয়, ওয়াজ কোনো কারে কয়, আগে বুঝো ওয়াজ কারে কয়। রাসূলকে আল্লাহকে
দিল, ওই যুবক এই ওয়াজ নিয়ানে আল্লাহ যে গালি দিল কালকে রাখাল রাখা ওয়াজ নেই, হ্যাঁ আল্লাহকে গালি দিল। মুসলমান কোথায় আছো? ঘরে ঘুমিয়ে থাকবা। এই রাখাল রাখা আল্লাহকে মাগির সাথে বেশ্যার সাথে তুলনা দিয়েছে, ঠিক না? দেখো নাই ফেসবুক, দেখো নাই? কোথায় উপদেষ্টা, কোথায় বাংলাদেশ সরকার? আজকে আমরা তাদের কাছে দাবি জানানোর দরকার আছে কিনা নাই? এই জানাইবেন না, সামনে আও, তুমি সামনে আও, তুমি সামনে, তুমি সামনে আও। আজকে প্রতিবাদ করতে হবে, ঠিক কিনা না? আল্লাহকে কষ্ট দিবা, আল্লাহর সাথে বিয়াদবি করব। বাংলার 16 কোটি মুসলমান ঘরে বসতে পারে? ওইটা কইলি ভাই, যে কইছিলাম কই ওয়াজ নেই, এই ওয়াজ হন কই 1 আগস্টে গিয়ে সব কই কিছু না। আজকে আল্লাহর শানে কথা বলেছে, তার ঘর বাড়িতে সে তাকে কিভাবে, ঠিক কিনা না? তার 14 গোষ্ঠী, তার একদম তার ঘর বাড়ি সবকিছু মুসলমানদের উচিত। আমার আল্লাহকে গালি দিয়েছে, তার কোনো বাড়ি, তার কোনো গাড়ি, তার কোনো জমিন, তার একটা কাপড়, তার একটা গায়ের জামা, একটা কিছু রাখার অধিকার নাই, নাই, নাই। রাজি আছেন? তাকে যেখানে পাওয়া হবে। আমি এই প্রোগ্রাম থেকে, আমি শেখ শিব্বির আহমদ, আমি ঘোষণা করলাম ওই রাখাল শাহকে দুনিয়া থেকে উচ্ছেদ করা এবার মুসলমানদের ঈমানের দাবি হয়ে গিয়েছে, ঠিক কিনা না? তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, 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 আহলে সুন্নাত ওয়াল জামাত। ওলি আল্লাহর দুশমনেরা হুঁশিয়ার সাবধান, আল্লাহর দুশমনেরা হুঁশিয়ার সাবধান, আল্লাহ এবং রাসূলের দুশমনেরা এই বাংলার জমিনে, দুশমনে রাসূল এই বাংলার জমিনে, আল্লাহর দুশমন টাকার কোনো অধিকার নাই, ঠিক না? এবার আবার ফেসবুকে যখন আমার তাইরি সাহেব স্ট্যাটাস দিছে নি, কালকে রাত্রে স্ট্যাটাস দিছে মাওলানা আল্লামা তাইরি সাহেব, যখন দিছে রাখাল শাহ আবার বলেছে এটা আমার ভুল হয়েছে। এবার আল্লাহ বলেন লা ইন সাআলতুহুম লা ইয়াকুলান লা ইন সাআলতুহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। ফোনেও ডিস্টার্ব করে যায় রাতে, ফোনও আইও ইতাই বুঝে না, রাইতার দিন কয়টা বাজে ফোনও বুঝে না। এবার আল্লাহ ঘোষণা করেন লা ইন সাআলতুহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাযিরু কাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। সূরা আত-তাওবা আয়াত নাম্বার 65-66। আল্লাহ বলেন তুমি যখন তাদেরকে জিজ্ঞাসা করো তারা অবশ্যই বলবে আমরা তো শুধু আলাপ আলোচনা হাসি ঠাট্টা করেছিলাম, ঠিক কিনা না? তো আল্লাহর শানে কথা বলে গুস্তাখি করে, রাসূলের শানে গুস্তাখি করে, আমরা হাসি ঠাট্টা করেছিলাম, এটা আমার ভুল হয়ে গিয়েছে, এটা আমি এইভাবে বলতে চেয়েছিলাম, এভাবে হয়ে গিয়েছে, এটা মানা যাবে? আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেন লা ইন সাআলতুহুম লা ইন সাআলতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না না'উদু ওয়া নালআব। এটা তো হাসি ঠাট্টা করতেছি। এখন তুমি অপরাধ করেছো, তুমি শাস্তির উপযুক্ত হয়েছো, তোমার ফাঁসির উপযুক্ত হয়েছো, আবার বলতেছো এটা তুমি মজাক করে বলছিলাম। এই ধরনের কথা গ্রহণযোগ্য হবে? মানা যাবে? মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু। আমার নবী ইরশাদ ফরমান, সাহাবায়ে কেরাম থেকে মারফি, যে নবীকে গালি দিবে মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, যে আমার নবীকে গালি দিবে, যে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে গালি দিবে, ফাকতুলুহু, তাকে কতল করা। যারা কলমার দাবিদার, কলমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার উপর
ফরজ হয়ে গেল তার শিরকে শিরুচ্ছেদ করা, ঠিক কিনা না? এবার রাসূল আল্লাহর সৃষ্টি না? রাসূল আল্লাহর সৃষ্টি কিনা না? সৃষ্টি। তো আল্লাহ স্রষ্টা, এখন সৃষ্টির রাসূল আল্লাহর সৃষ্টি হওয়ার পরে যদি মান সাব্বা নাবিয়ান ফাকতুলহু, এই আদেশ হয় যারা মহান রব সৃষ্টিকর্তাকে গালি দিবে তাদেরকে শুধু মারা নয়, ফুরিয়ে ছাই করে একদম মাটির সাথে মিশিয়ে দেওয়া দিতে হবে, ঠিক কিনা না? আমি আজকের এই প্রোগ্রাম থেকে আমি বলতে চাই যে আমরা মুসলমান, তো ইমানিতে আছে কিনা নাই? ঘরে বসলে বাংলাদেশ সরকার শুনবে? রাস্তায় নামতে হবে কিনা না? এই নারায়ণপুরের পক্ষ থেকে আপনারা স্লোগান দিয়ে রাস্তায় বলতে হবে না রাখাল সাহেব এবং গালিবের ফাঁসি অচিরেই কার্যকর হোক, বলতে হবে কিনা না? সে বলবে, সরকার বলবে, গভর্নমেন্ট বলবে, সে তো মাফ চেয়ে নিয়েছে তার ফেসবুক স্ট্যাটাস থেকে, কিন্তু এটা বলতে হবে সে যেভাবে আল্লাহর সাথে বিয়াদবি করেছে, আল্লাহর সাথে গুস্তাখি করেছে, এই লেখনীতে তার মাফ হবে। সে প্রকাশ্যে তওবা করতে হবে, ঠিক কিনা না? সে মিডিয়াতে এসে কান ধরে উদ্বোস করতে হবে, ঠিক কিনা না? এবং বলতে হবে আমি আল্লাহর সাথে বিয়াদবি করেছি, আমার সাথে মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল, যদি আপনারা মাফ করেন তাহলে আমি বেঁচে যেতে পারি, যদি আমি আমার তওবাটা আল্লাহর কাছে কবুল হয় তাহলে আপনারা বিবেচনা করবেন, নাইলে আমার শিরুচ্ছেদ আপনারা করে নেন, ঠিক কিনা না? এই কথা বলার দরকার আছে কিনা না? সামনে রমজান মাস, তাই এসবকে নিয়ে আসো। শেষ, আমার ওয়াজও শেষ।